জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মৃতদেহ ছিনতাইকারী পুলিশি দাদাকে ভুলছি না ভুলবো না। ইনকিলাব জিন্দাবাদ, শহীদের মৃতদেহ ছিনতাইকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এটা একটা অমানবিক কাজ। আত্মীয় স্বজন তার আত্মীয়কে যথাযথভাবে নিয়ে যাবে, সে পার্টির একজন সক্রিয় সমর্থক। পার্টি অফিসে ফুল দেওয়া দেওয়া ইত্যাদি আমাদের একটা রীতি। আমরা বলেছি আমরা এটা করতে চাই, তোমরা এটা করো। এখন দেখা যাচ্ছে যে পরিকল্পিতভাবে তাদের যে ব্যর্থতা গোপন করার জন্য এটাকে ছিনিয়ে নিয়ে গেল, তাকে আমরা শ্রদ্ধা পর্যন্ত জানাতে পারলাম। আর এখানে লাঠিচার্জ করে নিয়ে গেল। কতটা অমানবিক এই সরকার! এরা সুশাসনের কথা বলছে, দুঃশাসনের রাজত্ব তারা কায়েম করেছে। তারা প্রতিদিন এটাকে এভাবে দেখাচ্ছে এবং এর মদতদাতা হলো, দুর্ভাগ্যের হলো আমাদের ডেপুটি চিফ মিনিস্টার, ওই এলাকার এমএলএ। ওনার মদতে ওই দিন এখানে 8 বস্তা ইটের খোয়া, কয়েকশো বোতল বোমা, এগুলো তারা আগেই প্রস্তুত করে রেখেছিল। আমাদের পুলিশের পারমিটেড প্রোগ্রাম। তারপর আমরা পুলিশকে বলেছি, যেহেতু তারা চলিলাম ব্লকের সামনে বসে আছে, কনফ্রন্টেশনে আমরা যেতে চাই না, পার্টি অফিসের সামনে আমরা সভা করব। আর আমরা 5 জনের প্রতিনিধি দল গিয়ে আমরা বিডিওকে আমরা কাগজ দিয়ে আসবো। পুলিশ বলো যে ঠিক আছে, আমরা মিছিল করবো না, শুধু সভাটাই করি। এই সভাতে তারা পরিকল্পিতভাবে আক্রমণ চালালো এবং আক্রমণ চালিয়ে এমন অবস্থা করেছে, একজন তো মারাই গেছে, আরেকজন প্রায় ডেথ বেডে আছে। সিদ্দিক মিয়া বাঁচবে কিনা সন্দেহ আছে। প্রদেশ রায়ের উপরে যে হয়েছে, তার ব্রেইনে ব্লাড ক্লট করেছে। এই অবস্থার মধ্যে আমাদের পার্টি সে মহিলাদের সুরক্ষার জন্য পার্টি অফিসে ঢুকাচ্ছিল, তখন মহিলারা পার্টি অফিসে ঢুকেছে, কিন্তু তাকে মাটিতে ফেলে পিটিয়েছে। এত নৃশংস একটা বাহিনী তারা তৈরি করেছে। এই যে ফেসিবাদী বাহিনী এটা তৈরি করেছে, এটা তো একটা মারাত্মক অবস্থা। গণতন্ত্র মোটেই নেই। এই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম গণতান্ত্রিক পদ্ধতিতে করতে চাইলেও তারা দেবে না। বিজেপি জানে পুলিশের এই সিদ্ধান্ত নিশ্চয়ই গভর্নমেন্টের সিদ্ধান্ত, নাহলে পুলিশ কেন ছিনিয়ে নেয় যে ডেড বডি? সেই বীরচন্দ্র মনুর কথা আমাদের মনে পড়ছে। সেখানে মেরে 10 জনের লাশ, 12 জনের লাশ, তাদের আত্মীয় স্বজন। জনদাস বৈদ্যের স্বামীকে দেখতে বুঝতে দেয়নি, তাকে বলছে আমি একটু দেখবো না, দেখতে দেয়নি। গণচিতা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল। সেই বীরচন্দ্র মনুর কথা আজকে মনে করে দিচ্ছে, পুলিশ সেখানে নিয়ে যাচ্ছে। আমরা প্রচণ্ডভাবে ধিক্কার জানাই এবং পুলিশের এই কাজ থেকে তারা বিরত থাকা, তারা গণতান্ত্রিক আচরণ করুক। তারা গণতান্ত্রিক দেশের সরকার, তারা পুলিশ এইভাবে দলদাসে রূপান্তরিত যাতে না হয়। এখনও পুলিশ দাঁড়িয়ে আছে সেখানে লোকজনকে খুঁজছে অ্যারেস্ট করার জন্য। এই অবস্থার মধ্যে আমি এই জিষ্ণুবাবুর এলাকার মধ্যে উনি এই বাহিনী তৈরি করেছেন, করে এই দরবার লাগিয়েছেন। কিছুই হতো না যদি উনি বলতেন যে তাদেরকে প্রোগ্রামটা করতে দাও, তাহলে সমস্যা হয় না। আমরা তো গণতান্ত্রিক বইতে মিছিল করতে গেছি, ডেপুটেশন দিতে গেছি। ডেপুটেশন দিতে হয় কেন? রাস্তাগুলো ঠিক নাই, জলের ব্যবস্থা নাই, এগুলো ওরা তো বলেই না। কে বলবে? আমরা বিরোধীরা তো বলবো কি এই রাস্তা ঠিক করুন, এখানে জলের ব্যবস্থা করুন, এখানে সেচের প্রকল্পটা বন্ধ হয়ে আছে, এটা ঠিক করুন। এইটা করতে গিয়ে এমনভাবে মারলো যে একেবারে, এবং আমাদের সামনে বডিগুলো পড়ে আছে, এদিকে আমরা রেস্কিউ বন্ধ করতে পারিনি। পুলিশের এসডিপিও গেছে 3:15টায় আর আক্রান্ত হয়েছে 2:30টায়। তাহলে পরে পরে মরার মতো অবস্থা এই সিদ্দিক মিয়া, এবং ও তো মারাই গেল। সিদ্দিক মিয়ার অবস্থাও খারাপ। তো এই আর কি বক্তব্য। এখন আমরা বিক্ষোভ দেখাচ্ছি, আমরা চাই যে আমরা ডেড বডি ফেরত চাই। আমরা যাতে ঘটনা তো আজকের নয়, গতকাল পুলিশের পাহারায় পুলিশের সামনে প্রকাশ্য দিবালোকে রাজপথের উপরে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা তার অঙ্গনে হেলনে বিজেপির দুষ্কৃতীরা আমাদের একটা শান্তিপূর্ণ কর্মসূচি করেছে।
সেই আক্রমণে আমাদের একজন কর্মী শহীদ মিয়া মৃত্যুবরণ করেছে। আজকে আমাদের কর্মসূচি ছিল শহীদ মিয়ার লাশ নিয়ে আমরা এখানে আমাদের পার্টির রাজ্য দপ্তরে তাকে সম্মান জানিয়ে তার গ্রামে গিয়ে আমরা দাফন করব। আমাদের অন্য কোনো কর্মসূচি ছিল না, কিন্তু এই অপরাধী সরকারের তাদের যে মেরুদণ্ডহীন পুলিশ, যারা নাগরিকদের নিরাপত্তা দিতে পারে না, এদের চোখের সামনে খুন হয়, এই পুলিশ আজকে লাশগড় থেকে সেই লাশ ছিনতাই করে আজকে নিয়ে গেল। ত্রিপুরার যে গণতন্ত্র, সাংবিধানিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা যে কিভাবে দিন দুপুরে বুলুণ্ঠিত হয়েছে রাষ্ট্রশক্তির মদতে, তার নগ্ন এবং তার বিরুদ্ধেই আজকে আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি যে এই মৃতদেহ আত্মীয়দের হাতে তুলে দেওয়ার জন্য এবং অবিলম্বে যারা এই ঘটনার সাথে যুক্ত সামনে থেকে এবং পেছন থেকে তার ফল নিয়েছেন। কারণ আমরা দেখছি এই ঘটনার পরেই সেই বিধানসভা কেন্দ্রের যিনি প্রতিনিধি জিষ্টু দেববর্মা, তিনি সমস্ত যে অসংলগ্ন কথাবার্তা বলছেন, এর সাথে আরেকজন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী এবং কয়েকজন মন্ত্রীও, অর্থাৎ পরিকল্পিত যে বিশালগড় মহকুমা বা চরিলাম বিধানসভা কেন্দ্রে বিরোধী দলের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেবে না, তাদের গণতন্ত্র অধিকার করতে দেবে না, এই ঘটনাগুলো আজকে সংঘটিত করছে। তার বিরুদ্ধেই আমরা এখানে এই প্রতিবাদ সংঘটিত দেয়নি। এটা কিসের জন্য দেয়নি? কিসের ভয় তাদের? কিসের ভয়? যে সারা দেশের মানুষ দেখবে এই লজ্জা, এদের এই কাপুরুষতা, তাদের এই অন্যায় লুকোবার জন্য এই সিআরপিএফ লেলিয়ে দিয়ে এই ডেড বডি তারা লুপাট করলো সেখানে। অথচ মানুষের অধিকারকে সুরক্ষা দেওয়ার জন্য তাদের কোনো এলেম নেই। এই ঘটনা আছে তারা করে দেখালো ডাক্তার মানিক সাহার সুশাসন। তার মানে কেউ গেছে ঘটনাটা বুঝছো নাকি? তা জবাব চাই, জবাব দাও। মানুষের উপর আক্রমণ কেন? জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। তোমাদের দিতেই হবে। আমাদের সমস্ত তাদের পরিবারের লোক, তার ভাই এই যে শহীদ মিয়া মারা গেছে, পোস্টমর্টমের পরে তা আমরা গাড়ি নিয়ে গেছি, আমাদের পার্টির নেতৃত্ব সঙ্গে আছে, যে আমরা বডি এনে আমাদের পার্টি অফিসে তাকে শ্রদ্ধা জানিয়ে তারপরে পার্টির সেক্রেটারি জিতেন চৌধুরীর নেতৃত্বে ওই গ্রামে যাবে, তাদের যে ধর্মীয় কাজ আছে জানাজা, সেটার পরে দাপন হবে। মানে এই কাজের জন্য আমরা সেখানে ছিলাম। পরে আমরা গেছি মাত্র তখন দেখি 6 থেকে 7 গাড়ি পুলিশ, এই যে উনি হলো ওনার ভাই, ওনাদের সমস্ত মেরে তারা শুয়ে পড়েছে, মেরে এই বডি জোর করে টিএসআর পুলিশ, এডিশনাল এসপি মিল্লা এই পুলিশ নিয়ে গেছে দক্ষিণ জেলা, আরে বিশালগড় জেলা। তার এর প্রতিবাদে আমরা এখন এসছি এখানে ডিজিকে, এই বডি আবার ফিরিয়ে আনতে হবে আগরতলায়, এনে তার পরিবারের হাতে তুলে দিতে হবে, এটি আমাদের দাবি। মানছি না, মানবো না। পুলিশের দলদাসের ভূমিকা আমরা মানছি না, মানবো না। আমাদের কমরেডকে আমাদের দিতেই হবে। জিন্দাবাদ। মানছি না, মানবো না। পুলিশ শহীদ মিয়ার লাশ আমাদের দিতেই হবে। দালালি মানছি না, মানবো না। দালালি মানছি না, মানবো না। দীর্ঘ বয়সে বহু কান দেখছি, ডেড বডি মারা গেলে পরে ডেড বডি বাকি লোক হাতে হ্যান্ডওভার করাটা ও আইনের ব্যাপার না, আইনের বাইরে বহির্ভূত ব্যাপার না।
আজকে আইন কেন দেখান হ্যাঁ? চলো এই আয়ো। আয়ো দেখে। এগুলি কি বলবো, নিন্দার ভাষা নেই। পুলিশ এত নিচে যাবে, এত নির্লজ্জ হবে, মানে ভাষায় প্রকাশ করার মতো না। নিশ্চয়ই মন্ত্রীরা নির্দেশ দিয়েছেন, মন্ত্রীদের নির্দেশ ছাড়া তো পুলিশ এই জায়গায় যায়নি। এবং পুলিশের সামনে কালকে পিটিয়ে মারবো, আবার সেই পুলিশই আজকে আত্মীয় পরিজনকে বেধড়ক পিটিয়ে তারপর ডেড বডি ছিনতাই করেছে। পুলিশ যদি ছিনতাইয়ের ভূমিকা নেয় মৃতদেহ, আর কি থাকতে পারে? এই রাজ্যের আইনের শাসন বলতে কিচ্ছু আছে? আমি জানি না এই নজির কোথাও আছে কিনা। আত্মীয় পরিজনকে পিটিয়ে ডেড বডি ছিনতাই করে নিয়ে গেছে পুলিশ। তো এই কারণে আমরা কার কাছে কোথায় রয়েছে জায়গা যে পুলিশ নিজেই তো সেখানে দোষী সাব্যস্ত। এইটা প্রতিবাদে আজকে এখানে আমরা সমবেত হয়েছি, প্রতিবাদ করছি। কারণ আমাদের রাস্তা ছাড়া কোনো পথ নেই, বলার লোক নেই, কাদের কাছে বলবো জানার লোক নেই। এই কারণে আমাদেরকে বাধ্য করছে এখানে বিক্ষোভ। আমরা বলবো পুলিশ ডেড বডিটা আত্মীয় পরিজনদের হাতে তুলে দিক এবং তারা যেখানে নিতে চায় তাদেরকে সেই সুযোগ করে দিক, এবং তারা ধর্মীয় প্রথা অনুযায়ী যে সমস্ত প্রথায় যা যা করতে হয় সেগুলো তাদেরকে করার সুযোগ করে দিই। এটা আইনে আছে। কাজে পুলিশ যেটা করেছে চরম বেআইনি কাজ করেছে। রাজ্যের মন্ত্রী থেকে সবাই বলছে যে রাজ্যের আইন শাসনটা খুব ভালো আছে। এই অনুযায়ী আমরা এই তো আইনের শাসনের চেহারা, মৃতদেহ ছিনতাই ত্রিপুরার যে নজির আছে কিনা আমার জানা নেই, আমার রাজনৈতিক জীবনে আমি শুনিনি যে এইভাবে ডেড বডি আত্মীয় পরিজনকে পিটিয়ে বেধড়ক পিটিয়ে তার তুলে নিয়ে যাওয়া, এটা কখনো শুনি। এটা আইনের শাসনের নমুনা, সুশাসনের নমুনা। যারা সন্ত্রাস করছে তাদের উপর থেকে হ্যাঁ, যারা সন্ত্রাস করছে তারা তো পুলিশের সঙ্গে থেকেই করেছে। কালকে তো পুলিশের সামনেই পিটিয়েছে, এবং যারা সন্ত্রাস করেছে পিটিয়েছে, কেউকে গ্রেপ্তার করেছে নিয়ে আমাদের জানা নেই। তো চলছে এগুলো নজিরবিহীন ঘটনা, ভাষায় প্রকাশ করার মতো নেই। কি ভাষা বলবো দেখবো? এই কারণেই রাস্তা আমরা নেই, কোনো কথা নেই আমাদের। আমার ভাই কালকে মারা গেছে বিজেপির দুষ্কৃতিকারীর আক্রমণে, বিনা অন্যায়ে, বিনা ইয়েতে। আমার ভাই বয়স্ক মানুষ, ৭৬ বছর, কোনো কারণ ছাড়াই ওনাকে মারধর করলো। উনি যখন মারা গেল তখন বিশালগড় হসপিটালে নিয়ে আসি, তারপর আগরতলা রেফার করে। দুর্ভাগ্যবশত ডাক্তারবাবুরাও তাকে দেখতে পারে না, দেখে বললো মৃত্যু বলে ঘোষণা করলেন। তারপর মর্গে নিয়ে গেল। তার আত্মীয় হিসাবে, ভাই হিসাবে আমরা আইসি, আমাদের কাছে ডেড বডি দেবে। ডাক্তারবাবুরা বললো, কতগুলা সই টই নিল পুলিশ বাবুরা, ডাক্তারবাবুরা নিয়ে বললো যে আপনারা জানগা, আমরা গাড়ি দিছি, আমরা গাড়িতে নিয়ে যাবো। আমি কইছি না, আমি যাব না, আমি নিজস্ব গাড়ি নিয়ে আইছি, আমার গাড়ি নিয়ে আমাদের পার্টি অফিসে যাব। তার সম্মানার্থে, তার মর্যাদে, তার আত্মা সৎকাজ করার জন্য আমরা ধর্মীয় সভাতে আমরা চললাম নিয়ে আমরা মাটি দিব, আমরা নিজেরা গাড়ি আমরা নিয়ে যাবো। তারপর আমাকে যথেষ্টভাবে হস্তনস্ত করে এবং মারধর করে আমার থেকে জোর করে আমাকে রাস্তার থেকে টিএসআর, সেন্ট্রাল ফোর্স, বিএসএফ এইসবগুলো লাগাইয়া জোর করে আমাদেরকে মারধর করে আমাদের থেকে ডেড বডি নিয়ে গেছে। জানি না কোথায় নিয়ে গেছে, চরিলাম গেছে না বিশালগড় গেছে না আগরতলা আছে, এখন পুলিশ বাবুরা জানে, আমরা জানি না। হ্যাঁ, তারপর আমাদের দাবি পুলিশ বাবুর কাছে, আমি বলেছি, বারবার বলেছি যে আমাদের বডি আমরা নিয়ে যেতে বলুন, আমরা দেন, আমরা নিয়ে যাব। এবং যদি নিয়ে থাকে আমাদের বডি আগরতলা আমাদের কাছে আইন না, আমাদের হাতে দোক, আমরা নিয়ে যাব, আমরা নিয়ে তার সৎ কাজ করবো।